হ্যাঁ মা, বলো কি হয়েছে? চুপ থাকবি বাবা, কোনো আওয়াজ করবি না, তুই শুধু দেখতে থাক। এই বুড়িটা আবার কোথায় গেল? হ্যাঁ বৌমা, কি হয়েছে? কিছু হয়নি, যা আমার জন্য এক গ্লাস জল নিয়ে আয়। ঘরে সব কাজ হয়েছে? হ্যাঁ হয়ে গেছে। আর কি রান্না করেছিস? তুমি যেটা রান্না করতে বলেছো সেটাই বানিয়েছি, চিলি পনির। নিয়ে আসবো? না থাক, তার কোনো প্রয়োজন নেই, আমি বাইরে থেকে খেয়ে এসেছি। আরে তুমি যদি বাইরে থেকেই খাবার খেয়ে আসো, তাহলে আমি যেগুলো রান্না করলাম সেই খাবারগুলোর কি হবে? এতগুলো রান্না, এগুলো কি আমি ফেলে দেবো? জিনিসপত্র কি তোর টাকায় কেনা হয় নাকি যে তোর এত সমস্যা হচ্ছে? খাবার নষ্ট হবে কি হবে না সেটা আমি বুঝবো। তুই এক কাজ কর, আমার পা দুটো টেপ, পাটা খুব ব্যথা করছে। হাতে কি এক ফোঁটা জোর নেই নাকি? ঠিক করে পা টেপ। আরে তুই তো আমার পাটা ভেঙে ফেলবি নাকি? যে এরকম জোরে জোরে পা টিপছিস, একটা কাজও ঠিক মতো করতে পারিস না। চুপ। হ্যালো। হ্যালো, কি করছো তুমি? কিছু না, এইমাত্র ঘরের কাজ শেষ করে এখন একটু ফ্রি হলাম। মা কোথায়? মা মা তো নিজের ঘরেই আছে। আমি মায়ের জন্য ফল এনেছিলাম, ওগুলোকেই পিস পিস করছি। মা শরীর ঠিক আছে তো? হ্যাঁ, মায়ের শরীর ঠিক আছে, আমি মায়ের সাথেই আছি, তুমি একদম চিন্তা করো না। ওকে। ওকে, বাই। কত বড় মিথ্যেবাদী তুই! কি বলছিলিস? ঘরের সব কাজ তুই করেছিস? তো আমি কি সত্যি কথা বলতাম? তুই যদি আজকে নাও বলিস, তাহলে রাহুলকে আজকে আমি সব সত্যি কথা বলে দেবো। আচ্ছা, তো তুই সব সত্যি কথা ওকে বলে দিবি? আমার মনে হয় তোর এই বাড়িতে থাকার আর কোনো ইচ্ছা নেই। আরে এই বাড়িতে তো থাকার যোগ্যতা তোর নেই। তুই রাহুলের সামনে এমন ভাব করিস যাতে তোর থেকে ভালো আর কেউ নেই। আর পেছনে এই বুড়ি, একটা কথা কান খুলে শুনে রাখ, এই বাড়িতে থাকতে গেলে আমার কথা শুনে চলতে হবে, নাহলে তোকে এমন জায়গায় পাঠাবো সারা জীবন মনে রাখবি। আজকে রাহুলকে বাড়িতে আসতে দে, আমি ওকে সব সত্যি কথা বলে দেবো। আচ্ছা, তুই ওকে সব সত্যি কথা বলে দিবি? দাঁড়া।